এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। সপ্তাহ জুড়ে কলকাতায় বৃষ্টির কথা বলা হচ্ছে হাওয়া অফিসের পক্ষ থেকে। আগামী 24 বা 48 ঘন্টায় এরকম বৃষ্টিপাত কোথাও মাঝারি কোথাও হালকা বজায় থাকবে। কলকাতা বা তার উপকণ্ঠে এইভাবে বৃষ্টিপাত চলবে গোটা সপ্তাহ জুড়ে। উত্তরবঙ্গেও বৃষ্টি হবে, বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বা তার পূর্বাভাসের কথা বলা হচ্ছে এবং মৌসুমী অক্ষরেখা পরিবর্তনের জন্য বৃষ্টির সম্ভাবনার কথা হাওয়া অফিসের তরফ থেকে বলা হয়েছে। হিরক আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। হিরক, একটু জানবো তোমার কাছ থেকে কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে। দেখো, একদমই মৌসুমি অক্ষরেখার পরিবর্তন এবং তার জেরেই কিন্তু দক্ষিণবঙ্গে বিশেষ করে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু গোটা সপ্তাহ ধরেই চলবে, এমনটাই হাওয়া অফিসের পক্ষ থেকে বলা হচ্ছে। সেখানটায় দাঁড়িয়ে আজ বুধবার কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোনো জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেখানটায় দাঁড়িয়ে শহর কলকাতার আজকের সর্বোচ্চ তাপমাত্রা থাকছে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকছে 27 ডিগ্রি সেলসিয়াস। তবে আজকে কিন্তু শহর কলকাতায় বৃষ্টি খুব অল্প বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, কিন্তু আগামীকাল অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদে। সেখানটায় দাঁড়িয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোথাও বজ্র বিদ্যুৎ সহ যেটা বলা হচ্ছিল যে এই জুনে বৃষ্টির ঘাটতি সেটা জুলাইয়ে মিটতে চলেছে। জুলাইয়ে কি সত্যি মিটলো বৃষ্টির ঘাটতি? ঠিক। জুনে যে বৃষ্টির ঘাটতির কথা বলা হয়েছিল, জুলাইতে কি সেই বৃষ্টির ঘাটতি মিটলো? কি বলছে হাওয়া অফিস বা ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট? জুনে যে বৃষ্টির ঘাটতির কথা বলা হয়েছে সেখানটায় দাঁড়িয়ে কিন্তু এখনও কিন্তু বৃষ্টির যে ঘাটতি সেই ঘাটতি মেটানোর জন্য কিন্তু জুলাইয়ের দিকেই তাকিয়ে আছে সকলে এবং অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তরও কিন্তু সেরকমটাই ইঙ্গিত দিচ্ছে। সেখানটায় দাঁড়িয়ে আমরা দেখেছি উত্তরবঙ্গে যেহেতু জুলাইয়ের দিকে তাকিয়ে আর খুব একটা লাভ নেই, কারণ আর একদিন আর বাকি রয়েছে জুলাই মাস শেষ হতে। কাজে জুলাইতে ঘাটতি মিটলো কিনা সেটা হয়তো এখনই বলা সম্ভব হবে না। সেক্ষেত্রে যেহেতু পুজো এবার অনেকটা আগে, বাঙালির কপালে চিন্তার ভাঁজ পড়তেই পারে শর্মিষ্ঠা, কারণ সেক্ষেত্রে এই বৃষ্টি হয়তো পুজোর সময় চলতে পারে। এরকম কোনো আশঙ্কার কথা কি বলা হচ্ছে হাওয়া অফিসের তরফে? দেখো, যেটা বলা হচ্ছে মূলত যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু যে পরিমাণ বৃষ্টির দরকার সেই পরিমাণ কিন্তু বৃষ্টি হচ্ছে না। মূলত যে বৃষ্টিগুলো কিন্তু এখনো পর্যন্ত দেখা গেছে সেটা মূলত নিম্নচাপের থেকেই কিন্তু বৃষ্টিপাত হয়েছে। তবে বর্ষার যে বৃষ্টি সে বৃষ্টি কিন্তু সেভাবে এখনো দক্ষিণবঙ্গে দেখা যায়নি। তাই অনুমান করা হচ্ছে যে আগামী দিনে অর্থাৎ আগস্ট মাস থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সেক্ষেত্রে সেই বৃষ্টির পরিমাণ কোথায় গিয়ে দাঁড়ায় এখনও কিন্তু সেটা বলা যাচ্ছে না। যে দুর্গা পুজো সেই সময় কি বৃষ্টি হবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছেই। তবে সাময়িকভাবে দেখলে গেলে কিন্তু এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখার পরিবর্তনের ফলে কিন্তু অবশ্যই, কারণ গত কয়েকদিন ধরে যেরকমটা বলা হচ্ছিল যে দক্ষিণবঙ্গে একটা বৃষ্টির ঘাটতি, আর সেই ঘাটতি এবার পূরণ হয় কিনা সেটা তো স্বস্তি বার্তা বয়ে আনে কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। হিরক ছিলেন আমাদের সঙ্গে, ধন্যবাদ জানাই।